আচ্ছা, গুচ্ছ বা জিএসটি নিয়ে তোমাদের যত ধরনের প্রশ্ন রয়েছে এই লেকচারটি A to Z দেখলে ইনশাল্লাহ একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার পাবা। আচ্ছা, গুচ্ছ নিয়ে আমি যে প্রশ্নটা অনেক পেয়েছি সেটা হচ্ছে গুচ্ছের কাটমার্ক কত হবে এই বছরে, এবং গুচ্ছের ভিতরে মানবিক থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এবং এই সকল বিশ্ববিদ্যালয় কাটমার্ক কেমন হবে, এবং একটা ভালো সাবজেক্ট পেতে হলে এই সকল বিশ্ববিদ্যালয় কত মার্ক পেতে হবে, এবং গুচ্ছতে তারা আশা অনুরূপ রেজাল্ট পাবে না। ঠিক আছে, মানে হচ্ছে আশা করছো তোমরা হচ্ছে 60 পাবো, বা হচ্ছে তোমার 55 পাবো, বা হচ্ছে 65 পাবো, তারা যদি আশা অনুরূপ রেজাল্ট না পাও তাহলে কি করবা? ঠিক আছে, সো এই সকল প্রশ্নের আনসার দেব। ফার্স্ট অফ অল দেখো, এই বছর গুচ্ছের যে এক্সামের প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করছে 2021 সালের মতো। আচ্ছা, এই বছর গুচ্ছের কাটমার্ক মোস্ট প্রবাবলি সম্ভবত হতে পারে তোমার হচ্ছে যারা 52 থেকে হচ্ছে 55 এই রেঞ্জের মধ্যে পাবা। ঠিক আছে, মার্ক তার ধরে রাখো গুচ্ছের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার জন্য কনফার্ম। আচ্ছা, এই বছর যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা বি ইউনিট থেকে পরীক্ষা দিয়েছো তাদের মধ্যে টপ ইউনিভার্সিটি তালিকায় থাকবে, অর্থাৎ এই সকল ইউনিভার্সিটিগুলো এখন যেগুলো নাম বলবো ওইগুলো হচ্ছে নাম্বার একটু বেশি পেতে হবে, এবং ভালো সাবজেক্ট পেতে হলে কত নাম্বার পেতে হবে সেটা বলবো। দেখো, ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। ঠিক আছে, গুচ্ছের মধ্যে একটা ভালো ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাস্ট, তারপর হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে BRU অর্থাৎ বেগম রোকেয়া ইউনিভার্সিটি তোমার হচ্ছে রংপুর, তারপর হচ্ছে গোপালগঞ্জে। ঠিক আছে, এই সকল ইউনিভার্সিটি তোমার একটু কাটমার্ক অর্থাৎ একটু নাম্বার বেশি পেতে হবে। এবং অনেকে মনে করে যে গুচ্ছের মধ্যে মনে হয় এই যে ইসলামিক ইউনিভার্সিটি বরিশাল, জাতীয় কবি, বেগম রোকেয়া, তারপর হচ্ছে তোমার গোপালগঞ্জ, এইগুলোই মনে হচ্ছে গুচ্ছের মধ্যে না। এছাড়াও কিন্তু গুচ্ছের মধ্যে আরও বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে মানবিকের জন্য সিট রয়েছে, যেমন হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 75টা সিট রয়েছে মানবিকের জন্য, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় 53টা সিট রয়েছে, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় 26টা সিট রয়েছে। এখনও কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 30টা সিট রয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 195টা সিট রয়েছে, পাবনা রয়েছে 103টা, রাঙ্গামাটি রয়েছে 6টা, জামালপুর রয়েছে। সো এই সকল বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার শুধুমাত্র ইসলামিক, বরিশাল, জাস্ট, ঠিক আছে, BRU, রংপুর, এই সকল ইউনিভার্সিটি ছাড়াও কিন্তু এখনও তোমার মানবিকের জন্য কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা বি ইউনিট থেকে তারা টপ পজিশন করবে তারা বেশিরভাগই ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এবং বরিশাল বিশ্ববিদ্যালয় এখানে যাবে। দেখো, ইসলামিক ইউনিভার্সিটির যে ল অর্থাৎ আইন বিভাগ, এই আইন বিভাগটা কিন্তু অনেক ভালো। এখানে চান্স পেতে গেলে তোমার এই বছর হচ্ছে যারা 70+ পাবা বা 68 থেকে 70+ পাবা তারা ইসলামিক ইউনিভার্সিটি আইন পেয়ে যাবা। আর বরিশাল বিশ্ববিদ্যালয় তোমার আইন পেতে গেলে তোমার ধরো হচ্ছে 62 থেকে 65+ পেলেই ইনশাল্লাহ তোমার বরিশাল ইউনিভার্সিটি ল হয়ে যাবে। এখন হচ্ছে কথা হচ্ছে যে এই ইসলামিক ইউনিভার্সিটি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় বা জাস্ট, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা হচ্ছে জাতীয় কবি বা রংপুরে বা গোপালগঞ্জ, এই সকল পাবলিক ইউনিভার্সিটি একটা সিট, অর্থাৎ যাদের লট দরকার নেই, ঠিক আছে, অর্থাৎ একটা সিট। অনেকে প্রশ্ন করে ভাইয়া আমার একটা সিট লাগবে, অর্থাৎ বাংলা, ইতিহাস, সমাজবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ একটা সাবজেক্ট হলে আমার হলো। ঠিক আছে, আচ্ছা, তো তাদের জন্য অবশ্যই এই যে সকল পাবলিক ইউনিভার্সিটিগুলো বললাম এইগুলো হচ্ছে তোমরা যারা 60+ পাবা বা 59 এইরকম সামথিং লাইক দ্যাট, এর আশেপাশে যারা পাবা ইনশাল্লাহ এই সকল বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশাল্লাহ হয়ে যাবে, আশা করি বুঝছো। এখন আসি এই যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে পাবনা, ঠিক আছে, রাঙ্গামাটি, এই সকল ইউনিভার্সিটি তোমরা যারা হচ্ছে 58+ পাবা, 58+ পাবা ইনশাল্লাহ এই সকল পাবলিক ইউনিভার্সিটিগুলো একটা না একটা সিট হয়ে যাবে। যারা আশা অনুরূপ নাম্বার পাবা না, অর্থাৎ কম নাম্বার পাবা, অর্থাৎ তুমি চেয়েছিলে 55 তোমার হয়েছে 45 বা 48, এইরকম যাদের হবে, অর্থাৎ যারা কম নাম্বার পাবে তাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই সকল পাবলিক ইউনিভার্সিটি, অর্থাৎ সকল পাবলিক ইউনিভার্সিটি, অর্থাৎ গুচ্ছের মধ্যে যে সকল পাবলিক ইউনিভার্সিটিতে মানবিকের জন্য সিট রয়েছে ওই সকল পাবলিক ইউনিভার্সিটিতে তোমাদের প্রাথমিক যে আবেদন সেটা করে রাখবা। ঠিক আছে, দেখো যারা হচ্ছে টপ পজিশন অর্জন করবে তারা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয় কিন্তু দখল করে রাখবে। এখন কথা হচ্ছে ধরো একজনা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি বা বরিশাল বিশ্ববিদ্যালয় একটা ভালো সাবজেক্ট পেলো, কিন্তু তার থেকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু এখনো সাবজেক্ট চয়েস চলছে। ঠিক আছে, তারপরে কিছু কিছু ইউনিভার্সিটি যেমন খুলনা ইউনিভার্সিটি কিন্তু এখনো সাবজেক্ট চয়েস চলছে। সো মনে করো একজন হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি তোমার হচ্ছে একটা সাবজেক্ট পেলো, বাট তার থেকেও সে রাজশাহী ইউনিভার্সিটি একটা ভালো সাবজেক্ট পেয়েছে, সে কিন্তু চলে যাবে ওখানে, অর্থাৎ সিট কিন্তু খালি হয়ে যাবে। সো তোমরা এইগুলো অবশ্যই অবশ্যই আগে দিবা, ঠিক আছে, এবং তারপর হচ্ছে এইগুলো হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস দিবা। যারা সেকেন্ড টাইমার, অর্থাৎ যারা HSC 23 ব্যাচ, অর্থাৎ যাদের এইবারই হচ্ছে পাবলিক ইন হওয়ার স্বপ্ন শেষ, অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি, এই গুচ্ছে লাস্ট ভরসা ছিল, বাট
আশানুরূপ রেজাল্ট আসেনি, অর্থাৎ তুমি একটু কম নাম্বার পেয়েছো, তাদের আমার সাজেশন থাকবে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। একটা না একটা বিশ্ববিদ্যালয়ে তুমি সাবজেক্ট ইনশাল্লাহ পেয়ে যাবা। তারপর তুমি কি করবা, ওই যে বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাডমিট হবা, ওই বিশ্ববিদ্যালয়ে তুমি যে সাবজেক্টে পড়বা, তুমি যে ডিপার্টমেন্ট পড়বা, ওই ডিপার্টমেন্ট তুমি টপ পজিশন হওয়ার চেষ্টা করবা। এবং তোমার সেকেন্ড ইয়ার থেকে, ঠিক আছে, তোমার টার্গেট থাকবে হচ্ছে বিসিএস আমাকে টিকতেই হবে। অর্থাৎ সফলতা বলতে দেখো, তুমি যে পাবলিকান হবে না, পাবলিকান হওয়ার পরে ধরো তুমি ঢাবিতে পড়ো, রাবিতে পড়ো, খুবিতে পড়ো, চবিতে পড়ো, ঠিক আছে, তুমি যখন অনার্স মাস্টার করার পরে তুমি যখন বিসিএস ক্যাডার বা ভালো কোনো একটা চাকরি পাবা না, এই সমাজ তোমার কখনো মূল্য দেবে না। এই সমাজ জানে সফলতার মূল্য দিতে, ঠিক আছে। এই সমাজ, তুমি বিসিএস ক্যাডার হও, ভালো একটা চাকরি পাও, তুমি যে ইউনিভার্সিটি থেকেই হোক না কেন, সে পাবলিক প্রাইভেট হট ইভার, জাতীয় বিশ্ববিদ্যালয় হট ইভার, ঠিক আছে, যেখান থেকে হোক, বাট তুমি সফল হও, এই সমাজ তোমাকে মাথায় তুলে রাখবে। আচ্ছা, যারা ফার্স্ট টাইমার এইচএসসি 24 ব্যাচ, অর্থাৎ তাদের কিন্তু এখন একবার করে সুযোগ রয়েছে কিছু কিছু ইউনিভার্সিটি বাদে, ঠিক আছে। প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি কিন্তু, যেমন রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ইউনিভার্সিটি, বিউপি, এখানে কিন্তু সেকেন্ড টাইমাররা সুযোগ পাবে। তো তারা কি করবা, তারা অবশ্যই এই যে সাজেশনটা দিলাম, এই সাজেশনটা অ্যাপ্লাই করবা এবং অবশ্যই সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিবা। যদি টপ পজিশন, টপ একটা সাবজেক্ট, আইন, ইংলিশ, ইকোনমিক্স এইরকম সাবজেক্ট পেতে চাও এবং টপ পজিশন করতে চাও, অবশ্যই তুমি পারবে। কারণ আমার এই বছর সেকেন্ড টাইমে অনেক স্টুডেন্ট তোমার রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলো খুলনা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু টপ পজিশন করছে, ইভেন সেকেন্ড হয়েছে। ক্যান ইউ ইমাজিন? সে যদি পারে, তুমি পারবা না কেন? অবশ্যই পারবা। আর তাই তো এই বছর তোমাদের জন্য সারা বাংলাদেশে এবার আমরা একমাত্র 200+ ক্লাসে একটা অল ইন ওয়ান, অর্থাৎ অল পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স চালু করছি, যেখানে থাকবে বাংলা, ইংলিশ, জিকে, মৌলিক জিকে, আইকিউ, ম্যাথ, আইসিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেন পার্ট। অর্থাৎ এই কোর্সটা করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, বিউপি, জিএসটি, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সকল পাবলিক ইউনিভার্সিটি একটা কোর্সে শেষ। এখন কথা হতে পারে যে একটা কোর্সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি বা বিউপি বা খুলনা ইউনিভার্সিটি কেমন করে শেষ হবে। দেখো, ঢাকা ইউনিভার্সিটি যারা টার্গেট নিয়ে ভর্তি হবে তাদের জন্য একটা কোর্সে ভর্তি হবে, বাট তাদের জন্য সেপারেট গ্রুপ করা হবে। তেমনইভাবে রাজশাহী ইউনিভার্সিটি যারা টার্গেট করবে এবং শুধুমাত্র ঢাবি বাদে যারা সেকেন্ড টাইমার রয়েছে, ঠিক আছে, তাদের জন্যই কিভাবে পড়লে বা কিভাবে কি করলে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি, গুচ্ছ, এই সকল পাবলিক ইউনিভার্সিটি টপ পজিশন করা যায়। আর এই সকল ক্লাস নেবে আমার ব্যাচে যারা টপ পজিশন করছে এই বছর, তারাই ক্লাস নেবে ইনশাল্লাহ। আর এই কোর্সেই তোমার 200+ ক্লাস থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো, এই কোর্সে যারা ভর্তি হয় তাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, মৌলিক জিকে, আইসিটি, ম্যাথ, আইকিউ, এই সকল বই তেমন কিনতে হয় না। যদি কিনতে হয় আমরা পরবর্তীতে বলে দিই, কারণ কি, ইভেন ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটির জন্য যে রিটেন পার্ট রয়েছে তার জন্য আমরা একটা পিডিএফ সেন্ড করি। অনেকে কি করে, ওটা প্রিন্ট করে নেয়, ওই প্রিন্ট করে পড়াশোনা করে, বা অনেকে হচ্ছে মোবাইল বা হচ্ছে পিসি থেকে পড়াশোনা করে। এই সকল লেকচার শিট থেকেই তোমার রাজশাহী, চট্টগ্রামে অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে। ক্যান ইউ ইমাজিন? আচ্ছা, আমাদের কোর্স সম্পর্কে ইন ডিটেল জানতে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবা, 01727065385।